নেহান ও রঙু মানচিত্রের চতুর্থ টুকরো হাতে গরম বেলুনের ঝুড়িতে বসে আকাশের নীলাভ মেঘের মাঝে ভাসতে লাগলো। সেখানে বাতাসে মৃদু ঠান্ডা আর দূরে সূর্যের আলোকছটা ঝলমল করছে। তাদের দুজনের চোখে মিশ্র উচ্ছ্বাস আর সংকল্পের জলজলে আলো ফুটে উঠছে। নেহান বলল, রঙু, এটা শেষ টুকরোর দ্বীপের দিকে আমাদের যাত্রা। রঙু বলল, হ্যাঁ, আমরা ঠিক সময় মতো পৌঁছতে পারবো। মেঘে ভাসতে ভাসতে দূরে এক অচেনা দ্বীপ ধীরে ধীরে নেহান ও রঙুর চোখে পড়ল। সেখানে গাছের পাতা ফিসফিস করছিল আর বাতাসে জাদুকরি সুর শোনা যাচ্ছে। একটি পুরনো উপাসনালয়ের ধ্বংসাবশেষ ভেসে উঠছে দূরের সাগর তটে, যেখানে ঢেউয়ের শব্দ আর পাখির ডাকে একাকার। রঙু নেহানকে বলল, দেখো, সেই দ্বীপটা যেন কথা বলছে। নেহান সতর্ক হয়ে বলল, চলো খুঁজে বের করি শেষ টুকরোটা কোথায় লুকোনো। নেহান ও রঙু বেলুন থেকে নামার পর গাছের মাঝে পাথরের দরজার সামনে দাঁড়ালো। হঠাৎ ক্যাপ্টেন বোরা ধীরে ধীরে তাদের সামনে এগিয়ে এলো, তার চোখে লোভের দীপ্তি। এদিকে বাতাসে অন্ধকার মেঘ জমতে শুরু করে, বজ্রপাতের সম্ভাবনা দেখা দিল সেখানে। ক্যাপ্টেন বোরা বলল, এই মানচিত্র আমার, তোমাদের যেতে দেব না। রঙু ভয়ে বলল, নেহান, সে সৎ মনে হচ্ছে না। নেহান দৃঢ় কণ্ঠে বলল, আমরা হাল ছাড়বো না, একসাথে এগোতে হবে। নেহান ও রঙু খুঁজতে খুঁজতে গেল একটি দরজার সামনে। সেই দরজায় খোদাই করে লেখা রয়েছে, শুধু সত্যিকারের বন্ধুরাই খুলতে পারবে পথ। এরপর তারা একসঙ্গে হাত রেখে দরজা খোলার চেষ্টা করলো। তখন চারপাশে গাছের পাতার হুলস্থুল অবস্থা শুরু হলো, দূরে গাঢ় বর্জ্য গর্জন। নেহান বলল, আমরা একসঙ্গে চেষ্টা করি। রঙু বলল, বন্ধুত্বই আমাদের শক্তি। দরজা খোলার পর ভেতরে প্রবেশ করলো তারা। সেখানে একটি জটিল ধাঁধার সমাধান করতে হলো তাদের। তবেই তারা পেল মানচিত্রের শেষ টুকরোটি। ঠিক সেই মুহূর্তে ওই দ্বীপে ভূমিকম্প শুরু হলো, দ্বীপ কাঁপতে শুরু করলো, বাতাসে ঝড় উঠলো। এমন অবস্থায় তারা দ্রুত সেখান থেকে পালাতেই বেলুনে উঠে পড়ল। নেহান বলল, দ্রুত বেলুনে ওঠো, দ্বীপ ধ্বংসের পথে। ক্যাপ্টেন বোরার মনের পরিবর্তন ঘটল। সে বলল, আমার ভুল ছিল, তোমাদের দ্বিতীয় সুযোগ দরকার। রঙু বলল, আমরা একসঙ্গে নিরাপদ জায়গায় যাব। আমাদের সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের এপিসোডটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে।